আয়াত ৫ ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। আয়াত ৬ আসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুম মিন উজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না ওয়া আতামিরু বাইনাকুম বিমা'রুফিন ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা। অনুবাদ: তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ ঘরে তোমরা বাস করো তাদেরকেও সেরূপ ঘরে বাস করতে দেবে, তাদেরকে উত্ত্যক্ত করবে না সংকটে ফেলার জন্য, আর তারা গর্ভবতী হয়ে কাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে। অতপর যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করেন তবে তাদেরকে পারিশ্রমিক দেবে, এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করো। আর তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহলে অন্য নারী পিতার পক্ষে স্তন্য দান করবে। আয়াত ৭ لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا। অনুবাদ: বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এবং যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার ওপর চাপান না। অবশ্যই আল্লাহ কষ্টের পর দেবেন স্বস্তি। আয়াত ৮ وَكَأَيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا। অনুবাদ: আর বহু জনপদ তাদের রব ও তার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল, ফলে আমরা তাদের কাছ থেকে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি। আয়াত ৯ فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا। অনুবাদ: ফলে তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল, আর ক্ষতিই ছিল তাদের কাজের পরিণাম। আয়াত ১০ أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا। অনুবাদ: আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ যারা ঈমান এনেছ। অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন এক উপদেশ। আয়াত ১১ রসূলাই ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিল লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা। অনুবাদ: এক রসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য, আর যে কেউ আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে তিনি তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তো তাকে উত্তম রিজিক দেবেন। আয়াত ১২ الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। অনুবাদ: তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ৭ আসমান এবং অনুরূপ জমিন, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে
অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।